মামুনুলকে দেখবেন, একটু গভীরভাবে দেখবেন। তার চেহারায় কোনো নূর নাই, তার চেহারায় কোনো সভ্যতা নাই, তার চেহারায় কোনো সামাজিকতা নাই, তার চেহারা আছে শয়তানের অসওয়াসা। তার চেহারার দিকে তাকালে মনে হয় আমি একটা শয়তান দেখছি। আমরা মামুনুলের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি ভুলে গেছেন ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছিল যে আমার মাকে কুপ্রস্তাব দিয়েছিল মামুনুল সাহেব আমার সামনে। এমন একটা খচ্চর, এমন একটা জানোয়ার, এমন একটা হায়না, যার কাছে নারীর শরীর ছাড়া, নারীকে ভোগ্য পণ্য করবার কাজ ছাড়া আর কোনো কাজ গুরুত্ব পায় না। তিনি নারীকে শুধু ভোগ্য পণ্য হিসেবেই বিভিন্ন সময় ব্যবহার করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তার প্রমাণ দেখেন, 21টা লাশ পড়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। 2021 সালে মোদি যখন বাংলাদেশে আসছিলেন তখন একটা আন্দোলন হচ্ছিল, মোদি বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে 21 জন মানুষ মৃত্যুবরণ করেছে। সেই 21 জন মানুষের জানাজা শেষ করবার আগেই তিনি আরেকজনের স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেলেন। সেই রিসোর্টের নাম 501। আজকে 2026 সালে এসে তিনি বলছেন যে 501 হচ্ছে বিজয়ের উদাহরণ, বিজয়ের এক্সাম্পল। আমরা মামুনুলের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি ভুলে গেছেন ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছিল যে আমার মাকে কুপ্রস্তাব দিয়েছিল মামুনুল সাহেব আমার সামনে। মানে আমার মা ফোনে কথা বলছিলেন, তখন তিনি তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। আমার বাবার সাথে তখন তার ডিভোর্সও হয়নি। বাবার সাথে ডিভোর্স হয়েছে তখন যখন মামুনুল সাহেবের সাথে আমার মায়ের সম্পর্ক হয়েছে। একজন হাফেজের স্ত্রী, তিনি কেন তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন? শুধুমাত্র মামুনুলের অসওয়াসার কারণে। বলে না শয়তানি অসওয়াসা। মামুনুলকে দেখবেন, একটু গভীরভাবে দেখবেন। তার চেহারায় কোনো নূর নাই, তার চেহারায় কোনো সভ্যতা নাই, তার চেহারায় কোনো সামাজিকতা নাই, তার চেহারা আছে শয়তানের অসওয়াসা। তার চেহারার দিকে তাকালে মনে হয় আমি একটা শয়তান দেখছি। এই মামুনুল বাংলাদেশকে ধ্বংস করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নাটক সাজিয়েছে, অথচ তিনি একজন আলেমে দ্বীনের সন্তান, আল্লামা সাইফুল হাদিস আজিজুল হকের সন্তান। আমরা তার বিধবাত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। তার সন্তান হয়েও এই মামুনুল তার বাবার মানইজ্জত নষ্ট করেছে, ধর্মের মানইজ্জত নষ্ট করেছে, সমাজের মানইজ্জত নষ্ট করেছে, তার বোনের মানইজ্জতটা পর্যন্ত নষ্ট করেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই ঝর্ণাকে তার বোনের বাসায় আটকে রাখা হয়েছিল ওই 2021 সালের এপ্রিলের ওই ঘটনায়, রিসোর্ট কাণ্ডে। সেই মামুনুল এখন এসে বলছে আমি এটা করিনি, আমি সেটা করিনি, আমার বিরুদ্ধে। ভাই, ষড়যন্ত্র কিভাবে হয়? 5 বছর পর্যন্ত সেই ষড়যন্ত্র কিভাবে ধামাচাপা ছিল? 5 বছর পরে যখন শেখ হাসিনা নাই, তখন আপনার মনে পড়লো যে আমার এখন ষড়যন্ত্রের ঝাঁপি খুলতে হবে। ষড়যন্ত্রের ঝাঁপি খুলবেন, ষড়যন্ত্র বলবেন, ষড়যন্ত্র প্রমাণ করতে চাইবেন। কিন্তু আমরা তো জানি আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলেছিলেন, শুনেছো আমি না হাফেজ শহীদুলের স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম এক জায়গায়, তুমি আবার ভুল কিছু মনে করো না, তুমি আবার ভুল বুঝো না, আমি এসে তোমাকে ডিটেইল বলবো, কারোর সাথে কোনো কথা বলবার দরকার নাই। এখনো কানে বাজে। সেই মামুনুলের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে, নতুন প্রজন্মের প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য, আহ্বান, দয়া করে ইসলামকে আর ধ্বংস করবেন না। যা করেছেন অনেক করেছেন।